হ্যালো প্রিয় বন্ধুরা, মস্তানগড় থেকে প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আপনারা যে নাম প্লেট দেখতেছেন, মস্তানগড় যে মাজার শরীফ তারই নাম প্লেট এটা। একটু পড়ুন। হজরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাদিয়াল্লাহু রানহু, এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মস্তানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন। তারই এটা মাজার। আপনারা দেখলেন মাজার শরীফের গ্লাব দিয়ে মোড়ানো। আরও বিস্তারিত দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। এটা হলো মাজার শরীফের একটু বাইরে, ঠিক একটু বাইরে, বাউন্ডারির ভিতরই একটু বাইরে। এখানে কয়েকটা কবর আছে, এই যে দুটা দেখলেন, আরও কয়েকটা কবর আছে। দেখুন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বিভিন্ন মানুষ যাওয়া আসা করে, পর্যটকরা অনেকে কবর জিয়ারত করতে আসেন। এখানে দুজন মহিলা মাজার শরীফের এটা বাইরে বসে তারা প্রার্থনা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এই যে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে। আমি চারিধারে ঘুরে দেখাচ্ছি। আর অনেক বড় এলাকা, যদিও আমি ঠিক এক মাজার শরীফের নিকটতম মাজার শরীফের বাউন্ডারির ভিতরে দেখাচ্ছি আর কি। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, একটু দেখুন, ভালো লাগবে, জানতে পারবেন। আবার মূল মাজার শরীফে দেখাচ্ছে, এই যে গ্লাব দিয়ে মোড়ানো। এটা আমি বিস্তারিত আর ঘুরে ঘুরে দেখতে পাবেন। আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি। এটা হলো বাইরের সাইডে। আরও কয়েকটা কবর আছে। এই যে এখানে একটা কবর। এই কবরের পরিচিতি আমি পাইনি। পরিচিতি পাইলে অবশ্যই আপনাদেরকে জানাইতাম। হয়তো অবশ্যই শাহ সুলতান সাহেবেরই হয়তো নিকটতম কোনো আত্মীয় স্বজনের কবর হবে। এখানে কবর পরপর দুইটা না তিনটা মনে হয় দেখা যাচ্ছে। মোট এখানে 8টা কবর মনে হয় দেখছিলাম। 8টার মতোই, হ্যাঁ 8টার মতোই হবে। এখানে একটা কবর, এখানে একটা কবর। মানে এখানে যাদের কবর অবশ্যই শাহ সুলতান সাহেবের নিকটতম আত্মীয় স্বজন আর। তবে ওখানে কোনো নাম প্লেট ছিল না। এই যে আবার দেখাচ্ছে আপনাদেরকে মাজার শরীফের মূল একবারে কবরটি আর কি। গ্লাব দিয়ে মোড়ানো আছে, এখানে কিছু নিয়মাবলী লেখা আছে। এই সাইটে এই যে এই সাইটে ওনার নাম লেখা আছে, হজরত শাহ সুলতান। নামটা একটু অস্পষ্ট আর কি, তাই পড়তে পারলাম না। যাই হোক, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে কিছু কোরআন শরীফ আছে। অনেকে হয়তো বসে বসে কোরআন তেলাওয়াত করেন, পড়েন, এরপর হয়তো কবর জিয়ারত করেন আর কি। এইখানে কিছু কোরআন শরীফ আছে। এখানে অনেক পর্যটকরা যখন কবর জিয়ারত করতে আসেন, এখানে হয়তো কোরআন শরীফটা পড়েন আর কি, এই জন্য রাখছে। আর নিয়মিত এখানে নামাজ হয়। পাশে অনেক বড় মসজিদ আর কি, মসজিদ আছে। আমি এটা প্রথম পর্ব দেখাচ্ছি, পর্যায়ক্রমে কয়েক পর্ব দেখাবো। অনেক বড় মসজিদ আসলে। এটা একটা পাহাড়ের উপরে, অনেক উঁচা পাহাড়, না হলো তিন তালার সমান একটা উঁচা পাহাড়ের উপর কিন্তু এই মাজার শরীফটা আর কি। এবং মসজিদ পাশে মসজিদ। দেখতে থাকুন, আসলে ভালো লাগবে। পর্যায়ক্রমে কয়েক পর্বে দেখাবো। এটা হলো প্রথম পর্ব। এই মাজার শরীফের দেখুন, এটা দেখুন,
মিনার দিয়ে বানানো আর কি। আর আর দামি খুব পাথর, অনেক পুরাতন কিন্তু এই এই মাজার শরীফের বিল্ডিংটা করা অনেক পুরাতন, এটা দেখেই বোঝা যায় অনেক পুরাতন, শত শত বছর তো অবশ্যই হবে। আবার মাজার শরীফে ফিরে আসলাম, গ্লাভ দিয়ে মোড়ানো দেখতে পাচ্ছেন। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন। আমি ঢাকা থেকে সদূরে এই বগুড়ায় গিয়েছিলাম এই আপনাদের দেখানোর জন্য মস্তানগড়, ঐতিহাসিক মস্তানগড়। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।